হযরত আদমের দুইজন সন্তান, একজন নাম হচ্ছে হাবিল, আরেকজন নাম হয় কাবিল। দোনো সন্তানকে তার পিতা হযরত আদম হুকুম করলেন, ও আমার সন্তানেরা শুনে নাও, তোমরা দুজনে আমার মালিককে খুশি করার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে তোমরা তোমাদের বস্তুগুলো তোমরা রেখে আসো। যা চিন্তা কবুল হবে। ও সন্তান, তোমরা বিবাহ সৃষ্টি না করে সেই হুকুমটা তোমরা অবশ্যই মানতে হবে। হযরত হাবিল তারা পশুটাকে সে যখন জঙ্গলে রাখলো, কাবিল তার শস্য দানাগুলো যখন সে জঙ্গলে রেখে আসলো, আল্লাহর ফয়সালা কত সুন্দর। হাবিল যখন গিয়ে দেখলো তার পশুটাকে আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে তার পশুটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আর কাবিল যখন দেখলো শস্য দানাগুলো যেভাবে আছে সেভাবেই পড়ে আছে, হযরত আদম বললেন, ও কাবিল, তুমি বলো ষড়যন্ত্র করিও না, আমার মালিক চায় না তুমি কিভাবে হুকুমটা পালন করলো। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ فرقا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা জানাইতেন, হে আদম, তুমি জানিয়ে দাও আমি আল্লাহ তাআলার নির্দেশে তুমি তোমার সন্তানদেরকে তুমি নির্দেশ দিয়েছিলে তারা যেন আমি মালিকের খুশি করার জন্য, তারা যেন আমি মালিকের জন্য কুরবানি করে। যার কুরবানি আমার নিকট কবুল হবে সে ওই মেয়েটাকে বিয়ে করতে পারবে, আর যার কুরবানি কবুল হবে না, তার কুরবানি কবুল না হওয়ার কারণে এটাই বোঝা যাবে আমি মালিকের পক্ষ থেকে তার সেই হুকুমটা অবশ্যই পালন করতে হবে। হযরত আদমের দুইজন সন্তান, একজন নাম হচ্ছে হাবিল, আরেকজন নাম হয় কাবিল। দোনো সন্তানকে তার পিতা হযরত আদম হুকুম করলেন, ও আমার সন্তানেরা শুনে নাও, তোমরা দুজনে আমার মালিককে খুশি করার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে তোমরা তোমাদের বস্তুগুলো তোমরা রেখে আসো। যা চিন্তা কবুল হবে। ও সন্তান, তোমরা